হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে, কেননা আজকে আমি আর আমার দুটো বন্ধু যাচ্ছি এক জায়গায়। এই যে দুটো বন্ধু, এর নাম হচ্ছে নারায়ণ আর এর নাম হচ্ছে রাজু। তো এই তিনজনা মিলে আজকে আমরা যাচ্ছি, মানে কি বলবো, ভিডিওটা হবে একটুখানি হেল্পিং টাইপের। আজকে আমরা যাচ্ছি একটুখানি দূরে, আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। আর এই যে ব্যাগে কিছু জামা কাপড় আছে, সেটা আমরা যারা স্টেশনে গরিব যারা থাকে তাদেরকে একটু সাহায্য করতে। সো ভিডিওটা তোমরা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে দিও। দেখতে থাকো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার যে বন্ধুটা আছে না, সে একটা দোকান দিয়েছে আর দোকানের নতুন প্লাস্টিক ছাপিয়েছে, তার জন্য এই জিনিসটা করা হচ্ছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে দোকানের নাম হচ্ছে কর্ণ বস্ত্রালয়, আর সে অনার, দোকানের অনার। আর আমি এক সাইডে দোকানের ব্যানার শুদ্ধ, নম্বর শুদ্ধ এখানে দিয়ে দেবো। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা এসে একবার দেখা করে দেবো। আমরা প্রথমেই নেমে পড়লাম রানাঘাট জংশন। এখানে আসার পর অনেকের দিকেই আমাদের নজরটা পৌঁছালো। তা আমরা সহযোগিতার হাত প্রথমেই বাড়িয়ে দিলাম একটা ঠাকমার কাছে, যিনি 2 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন। তারপর ঠাকমাটি বললেন শাড়িটা একটুখানি খুলে দেখাতে, আর আমার বন্ধুটি শাড়িটি খুলেও দেখালো। শাড়িটা যখন বন্ধু খুলে দেখাচ্ছিল তখন ঠাকমাটি বলল শাড়িটি আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধু আবার রিটার্ন কাপড়টাকে প্যাক করে সেটা ঠাকমার হাতে ধরিয়ে দিলেন। ঠাকমাকে দেওয়ার পরে আমরা চলে আসলাম ভূগর্ভ পথে, যেখানে একটি বাচ্চা ও তার মা বসেছিল। একটা তোমার বাচ্চার জন্য, একটা তোমার জন্য, ঠিক আছে? বাচ্চাটি দেখতে খুবই সুন্দর ও খুবই কিউট। তো আমরা ভাবলাম এই ড্রেসটি তাকে খুব ভালোই মানাবে, তার জন্য এটা আমরা তাদেরকে দিয়ে দিলাম। তার ড্রেসগুলো তাদের খুবই পছন্দ হয়েছে আর তারা খুবই খুশিই হয়েছে। তাই বন্ধুকে বললাম ইনাকেও শাড়িটা খুলে দেখিয়ে দাও। তারপর আমরা বেরিয়ে পড়লাম পরের জনের উদ্দেশ্যে। সবাইকে এরকম সাহায্য করে মনে একটুখানি খুশির অনুভূতি হচ্ছে। তারপরে আমরা যখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, আসার পরে একটি ঠাকমাকে দেখলাম একটি কোণে চুপি করে বসে আছে। তাকেও একটা আমরা শাড়ি দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আরেকটা ঠাকুমার কাছে, যেখানে তিনি একদম পাবলিকের মাঝখানে একদম অসহায়ভাবে পড়েছিলেন। সো তাকে যখন আমরা শাড়িটা দিলাম সে তখনই খুব খুশিই হয়েছিলেন। এইসব মানুষদেরকে দেখলে খুব কষ্ট হয়, কিন্তু একটা কথা ভাবি, ভগবান কি এদের পাশে থাকে না? তারপরে আমরা যখন আরেকজনের কাছে আসলাম, তোমরা শুধু তার কথাটা একবার শোনো, সে কি বলতে চাইছে। আমি তো কিছু বুঝতেই পারলাম না, সাথে আমার বন্ধুটাও কিছুই বুঝতে পারলো না। একদিন পরবা শাড়ি, আমি সরস্বতী পুজোর সময় চেক পরি, লাল চেক আর পিরোজ। আর পিরোজ নেই। ঠিক আছে, এটা পরবা, এটা ভালো লাগবে। ঠিক আছে, শাড়ি পরবা, শাড়ি না আমি ওইগুলো নেই। আর পিরোজ সঙ্গে আছে, পিরোজ সঙ্গে চেক না পরে আমি পিরোজ পরি না। চেক চাই, লাল চেক। One eternity later. তারপরে আমরা ট্রেন ধরে চলে আসলাম চাকদা স্টেশনে। ট্রেন থেকে নামার সাথে সাথেই
চোখ পড়ে গেল একজনের উপরে, যিনি কড়া রোদের মধ্যেও শুয়েছিল চাদর মুড়ি দিয়ে। আমরা সবাই মিলে তাকেও একটা শাড়ি দিয়ে সহযোগিতা করলাম। সে শাড়িটা নিল এবং সেও বলল শাড়িটা খুলে দেখাতে। আমরা তাকেও শাড়িটা খুলে দেখালাম। স্টেশনের রাস্তায় চলতে চলতে আরও একটি দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যে অত্যন্ত একটি নোংরা কাপড় পরেছিল। তো আমরা সিদ্ধান্ত নিলাম তাকেও একটা শাড়ি দিয়ে সহযোগিতা করার। আর তখন ছিল চাকদা স্টেশনের পাশেই হাটের মধ্যে একটি ঠাকমা ভিক্ষা করছিল। আমরা তাকেও একটা শাড়ি দিয়ে সহযোগিতা করে দিলাম এবং তাকে যখন শাড়িটা দিলাম সে কান্না করতে করতে অসংখ্য ধন্যবাদ জানালো আমাদের। তারপরে স্টেশনের উপরেই দেখা হয়ে গেল আরও একটি দিদিভাইয়ের সাথে, যেখানে আমরা তাকেও একটি শাড়ি দিয়ে সহযোগিতা করলাম। তারপরে আমরা ট্রেন ধরে চলে আসলাম কালীনারায়ণপুর জংশনে। আসার পর আরেকজনের সাথে আমাদের দেখা হয়ে গেল। তাকে আমি নিজের হাতে একটা শাড়ি দিয়ে সাহায্য করলাম। আর উনি শুধু বারবার বলছিল উনার পেটে ব্যথা হচ্ছে, কেউ নাকি উনার পেটে ঘুষি মেরেছে। শাড়িটা পেয়ে উনি বেশ আনন্দিতই হয়েছে। এটা তুমি পরে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে পরে নেবা পরে, ঠিক আছে? এটা এখন করে রাখবা, পরে করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরে করবা। আমরা সব থেকে খুশি হলাম ইনাকে সাহায্য করে, কারণ ইনি শাড়িটা নেওয়ার সাথে সাথেই পড়া শুরু করে দিয়েছে। তোমরা নিজেই দেখে নাও। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। তো সবাইকে গিফট করে কি ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে তো। তাহলে তো বন্ধুরা আমাদের তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমরা পরের বার যেন আরও একটু ভালো করে সবাইকে সহযোগিতা করতে পারি। সো বন্ধুরা আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমরা হরিপুর থেকে উঠে আমরা রানাঘাটে নামলাম। রানাঘাটে অনেকজনকেই দেওয়া হয়েছে। তারপর আমরা ভেবেছিলাম ওখান থেকে রানাঘাটের পরের স্টেশন পায়রাডাঙ্গা। সো পায়রাডাঙ্গা যাবো ভেবেছিলাম, কিন্তু কৃষক স্পেশাল ছিল, তার জন্য পায়রাডাঙ্গা দাঁড়ায়নি, একবারে আমরা চাকদা নেমেছি। সো চাকদায় গিয়ে 2-3 জনকে দেওয়া হয়েছে। তারপরে আবার ভাবলাম আসার সময় হচ্ছে গিয়ে পায়রাডাঙ্গায় নামবো, তারপরে দেখি লালগোলা ঢুকে পড়লো, আর তার উপরে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। তার জন্য আমরা করলাম লালগোলা ধরে আমাদের হরিপুরের আগে যে স্টেশন আছে, জংশন আছে কালীনারায়ণপুর জংশন। সো আমরা ওখানে নেমে এখন একটুখানি বসলাম, কেননা হচ্ছে গিয়ে অনেক জার্নি হয়েছে, তো তার জন্য একটু রেস্ট করি। তারপরে দেখি এখান থেকে যাওয়ার সময় যদি কাউকে দেখতে পাই তাহলে তাদেরকে আমরা দেবো, আর নাহলে আবার পরে। হ্যাঁ, আর হ্যাঁ তোমরা অবশ্যই একটুখানি মাথায় হাত রেখো, আমার ওর সবারই মাথায় হাত রেখো, যেন এরকম আমরা আরও সবাইকে সাহায্য করতে পারি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিও। তোমরা যদি সাপোর্ট করো আমাকে, ঠিক আছে, আমার বন্ধুকে, তা আমরা আবার বেরোনো হবে। বাই।